ট্যাগ করবে, যাতে করে তারাও তোমাদের মতো অনেক কিছু আমাদের কাছ থেকে শিখতে পারে। সো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের বহুপদী ক্লাসের মধ্যে। বহুপদী বহুপদী মূলত হচ্ছে এক প্রকারের বীজগাণিতীয় রাশি, এবং এই রাশিতে এক বা একাধিক পদ থাকতে পারে। যেমন এখানে যে জিনিসটি লেখা আছে, যে ইকুয়েশনটি এখানে দেখতে পাচ্ছ তোমরা, একটা রাশি, এই রাশিটিকে আমরা বহুপদী বলতে পারি। এই রাশিতে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এক্স হচ্ছে মূলত এখানে ভ্যারিয়েবল, এবং এর সাথে যে অংশগুলো রয়েছে অর্থাৎ এ এন অথবা এ এন মাইনাস ওয়ান, এই যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে মূলত এর বিভিন্ন ধ্রুবক, অর্থাৎ এগুলোতে কোনো এক্স নেই। এবং বহুপদীর খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা, যে এখানে অনেকগুলো পদ থাকবে এবং সেই পদগুলোর ঘাতগুলো কিন্তু অবশ্যই এক্সের যে ঘাতগুলো রয়েছে প্রত্যেকটি পদে, সেই ঘাতগুলো অবশ্যই ডিফারেন্ট হবে। তোমরা হয়তোবা এই ফর্মের সাথে প্রত্যেকটি অঙ্ক করার সময় পরিচিত নয়, কিন্তু একটু লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমরা এই এ এন বা এ এন মাইনাস ওয়ান বা এ এন মাইনাস টু, এই যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা এ, বি এবং সি দিয়ে যদি আমরা ডিনোট করি, এবং আমরা ধরলাম আমরা যেই বহুপদীটি নিয়ে আলোচনা করব সেই বহুপদীটিতে আমরা এই এন এর পাওয়ারটির সবচেয়ে বড় যেই পাওয়ারটি রয়েছে সেটিকে আমরা 2 ধরলাম, তাহলে লক্ষ্য করো এই বহুপদীটি কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে আমরা প্রকাশ করতে পারি। এর দ্বারা আমরা কি বুঝতে পারছি, এটি এমন একটি বহুপদী রাশি যার যে ঘাতটি রয়েছে সর্বোচ্চ ঘাত, অর্থাৎ এখানে দেখো এখানে এক্সের যেই ঘাত এখানে যেমন 2 রয়েছে, আবার এই পদটিতে এক্সের ঘাত হচ্ছে 1, আর এই পদটিতে কোনো এক্স নেই। এর অর্থটি হচ্ছে এখানে এক্সের ঘাত হচ্ছে 0, যেটি ইকুয়াল টু 1। এর অর্থটি দ্বারায় এটি হচ্ছে একটি দ্বিপদী, এটি হচ্ছে একটি বহুপদী দ্বিঘাত রাশি, এবং এই ইকুয়েশনের দ্বারা আমরা দ্বিঘাত একটি সমীকরণ পেলাম। এখন কথা হচ্ছে এই সমীকরণের মূলদয় কি হবে। আমরা ইতিমধ্যে জানি, তোমরা হয়তোবা অনেকেই জানো, আর যারা জানো না তারা নতুন করে জেনে নাও। সেটি হচ্ছে এই মূলদয় অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণটিকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে এই সহগ অর্থাৎ এ, বি এবং সিটি আমরা জানা থাকলে এটিকে আমরা সলভ করতে পারি। সলভ করে আমরা মূলত পাবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ। এটিতে কিন্তু আসলে দুটি মূল রয়েছে, একটি মূল হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ, এবং আরেকটি যেই মূলটি রয়েছে সেই মূলটি হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ। লক্ষ্য করো, মূলদয় বলতে তোমরা যাদের এখনও যদি কারো কোনো কনফিউশন থাকে, মূল হচ্ছে সেই মানগুলো যে মানগুলো আসলে এই সমীকরণটিকে সিদ্ধ করবে। অর্থাৎ যদি আমি কোনো একটি সমীকরণের মূল হয় 2 এবং 3, একটি দ্বিঘাত সমীকরণের, এর অর্থটি হচ্ছে আমি যদি এক্সের জায়গায় 2 বসিয়ে দেই, তা অর্থাৎ a ইন্টু 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস সি ইকুয়াল টু, অর্থাৎ এটিকে যদি আমরা সলভ করি যেখানে এ, বি এবং সি এর মানগুলো আমরা জানবো, সেই ক্ষেত্রে এটির মান হবে 0। একইভাবে এক্সের জায়গায় যদি আমরা 3ও বসিয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু এই সমীকরণটি আমরা সিদ্ধ করতে পারবো। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের সাথে জয়েন করেছে রিদওয়ান, নাহিয়ান, আশিক, সোহানুর, তালহা। তোমরা যারা যারা আমাদের কাছে জয়েন করছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরও ট্যাগ করো, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও আমাদের সাথে জয়েন করতে পারে। এবং তোমরা এখন যারা জয়েন করছো তারা তোমাদের কোন কলেজ থেকে তোমরা এইচএসসি দিয়েছো সেটি আমাদের কমেন্ট সেকশনে লেখো এবং আমাদের সাথে জয়েন করো। আমরা তোমাদের প্রত্যেকটি রেসপন্স এবং প্রত্যেকটি প্রবলেমকে আমরা সলভ করার চেষ্টা করব আজকে। এখন আসে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হচ্ছে আমরা ধরে নিলাম আমরা এই যে দ্বিঘাত সমীকরণটি ছিল সেই সমীকরণের দুটি মূল, যেমন এই দুটি মূল, একটিকে আমরা ধরলাম আলফা, আরেকটিকে আমরা ধরলাম বিটা, অর্থাৎ সমীকরণের মূল দুটি হলো আলফা এবং বিটা। এখন লক্ষ্য করো, এই যে সমীকরণটি রয়েছে এই সমীকরণের এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে এবং এখানে সি রয়েছে। এই যে মূল দুইটি, সেই মূল দুইটির যোগফল সব সময় হবে আলফা প্লাস বিটা, অর্থাৎ মূল দুইটির যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে এই এক্সের সাথে, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এক্সের সাথে যেই সহগটি রয়েছে সেটি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সাথে যেই সহগটি রয়েছে এ সেটি, অর্থাৎ বি বাই এ, এবং এর আগে একটি মাইনাস চিহ্ন হবে, অর্থাৎ সমীকরণের যেই মূল দুইটি রয়েছে সেটির যোগফল হবে মাইনাস বি বাই এ, যেখানে এ আর বি এর পরিচয়টি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং এই যে মূল দুইটি ছিল সেটির যে গুণফলটি হবে সেটি হবে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হবে
সি ডিভাইডেড বাই এ। এখানে কিন্তু কোনো মাইনাস চিহ্ন নেই, সেটা তোমাদের অবশ্যই বুঝতে হবে। অর্থাৎ সি বাই এ হবে এই মূল দুইটি, অর্থাৎ আলফা এবং বিটা মূল দুইটির গুণফলের মান। এখন আসো বন্ধুরা, একটা জিনিস তোমাদের আমি একটি সাধারণ সমীকরণ দিচ্ছি, সেটি হচ্ছে টোয়াইস এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস ধরলাম এখানে 5 ইকুয়াল টু 0। তাহলে তোমরা লক্ষ্য করো, ঠিক একটু আগে আমরা কি শিখলাম, এই দুটির যদি মূল দুইটি হয় আলফা এবং বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে এই যে এখানে ছিল বি, এখানে আছে 3, অর্থাৎ -3 বাই এই যে এখানকার 2। এটা হচ্ছে এই মূল দুইটির যোগফলের মান। এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হবে, এখানে যেমন সি ছিল এবং সি বাই এ ছিল, এখানে সি এর মান হচ্ছে 5 এবং এ এর মান হচ্ছে 2, অর্থাৎ 5/2। এখন তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছো, তোমরা আমাকে জানাও একটি সমীকরণ যদি হয় থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 7 ইকুয়াল টু 0, এটির ক্ষেত্রে যদি মূল দুইটি হয় আলফা এবং বিটা, তাহলে তোমরা আমাকে বের করে দেখাও আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত হবে। আবারও বলছি, সমীকরণটি হচ্ছে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 7 ইকুয়াল টু 0, যার মূল দুইটি আমরা ধরে নিলাম আলফা এবং বিটা। তাহলে তোমরা আমাকে জানাও, কমেন্ট সেকশনে এক্ষুনি কমেন্ট করো আলফা প্লাস বিটার মান কত হবে এবং আলফা বিটার মান কত হবে। এবং তোমাদের হিন্টটি হচ্ছে এই যে দুটি সূত্র রয়েছে, এটি হচ্ছে তোমাদের জন্য হিন্ট। তোমরা আমাদের কমেন্ট সেকশনে এক্ষুনি জানিয়ে দাও যে তোমরা কিভাবে করে এই দুটোর মান বের করছো, সেটির মানটি আমাদেরকে জানিয়ে দাও। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটার অনেকগুলো মান চলে আসছে। মালিহা, পাভেল, নাহিয়ান, সামি, ইউনুস, তোমরা দিচ্ছ চমৎকার চমৎকার উত্তর আমরা পেয়ে যাচ্ছি। তোমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানগুলো দিচ্ছ। তোমরা মানটি দিতে থাকো, একটু পরে আমি তোমাদের মানটি আমি বলে দিব এবং তোমরা মিলিয়ে নিবে। এখন আসো খুবই ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার বহুপদীর ক্ষেত্রে, সেটি হচ্ছে নিশ্চয়ক। নিশ্চয়ক জিনিসটি হচ্ছে, আমরা একটু আগেই দেখতে পেলাম যে যখনই একটি মান আমি বের করছি, মূলদয়ের মানটি হচ্ছে, আমরা একটু আগেই দেখলাম -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a, এটি হচ্ছে মূলদয়ের মান, যেখানে প্লাস মাইনাস দিয়ে দুটো মূল আমরা পাবো। এখন ব্যাপারটি হচ্ছে নিশ্চয়ক জিনিসটি কি? নিশ্চয়ক জিনিসটি হচ্ছে এই যে রুট মানে স্কোয়ার রুটের ভিতরের যে অংশটি রয়েছে সেটিকে আমরা বলছি নিশ্চয়ক, বা ডি দিয়ে যেটিকে আমরা প্রকাশ করে থাকি। অর্থাৎ নিশ্চয়কের মানটি হচ্ছে বি স্কোয়ার -4ac। এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই নিশ্চয়কের মানের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমরা যেহেতু একটি সমীকরণ দেওয়া থাকলে অবশ্যই সহগ থেকে বি, এ এবং সি এর মানটি আমরা জানি, তাহলে আমরা এই ডি এর ভ্যালুটি জানতে পারবো। এবং ডি এর ভ্যালুটি যদি আমরা জানতে পারি, তাহলে আমরা জানতে পারবো যে মূলদয় আসলে প্রকৃতিটা কেমন, অর্থাৎ মূলদয় কি বাস্তব নাকি অবাস্তব নাকি সমান, এই সব ধরনের ব্যাপারগুলো আমরা জানতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে যে ডি এর মান যদি, অর্থাৎ আমরা মানটি বসালাম এবং ডি এর মানটি আমরা দেখতে পেলাম যে শূন্যর চেয়ে বড়, তার মানেটা হচ্ছে মূলদয় সেই ক্ষেত্রে বাস্তব হবে এবং সমান হবে। তোমরাই চিন্তা করো যে রুটের ভিতরে যদি কখনো পজিটিভ কিছু থাকে, তাহলে অবশ্যই বাস্তব হবে, আর নেগেটিভ থাকলে অবশ্যই মূলদয় বাস্তব হবে না। তখন মূলদয় জটিল এবং অনুবন্ধী হবে। অর্থাৎ ডি এর মান যদি 0-র চেয়ে ছোট হয়, নিশ্চয়কের মান যদি 0-র চেয়ে ছোট হয়, অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে মূলদয় অবশ্যই জটিল এবং অনুবন্ধী হবে। অনুবন্ধী জিনিসটি হচ্ছে কি? অনুবন্ধী জিনিসটি হচ্ছে যদি একটির মান হয় 2 প্লাস 3i, তাহলে আরেকটি মূলের মান হবে 2 মাইনাস 3i। এই জিনিসটিকে বলে অনুবন্ধী, অর্থাৎ একটি যদি প্লাস হয় আরেকটিতে মাইনাস হবে এবং বাকি অংশটুকু কিন্তু সেম থাকবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডি এর মান যদি পূর্ণ বর্গ হয়, অর্থাৎ ধরলাম 25 অথবা আমি ধরলাম 16, এই দুটো অঙ্ক কি অবশ্যই পূর্ণবর্গ। ডি এর মান যদি এমন কিছু হয়, তাহলে মূলদয় মূলদ হবে। আর ডি এর মান যদি কোনো কারণে 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে মূলদয় বাস্তব হবে এবং সমান হবে। যেমন আমরা বলতে পারি x -1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার -2x
প্লাস 1, এটা ইকুয়াল টু যদি 0 হয়, এর অর্থটি হচ্ছে এক্ষেত্রে নিশ্চয়কের মান তোমরা একটু বের করো, দেখো দেখি এখানে যেই সহগগুলো রয়েছে, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, এটাকে এ ধরো, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান সেই ক্ষেত্রে 0 হবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো মূলদ্বয় অবশ্যই বাস্তব হবে এবং সমান হবে। যেমন এখানের ক্ষেত্রে মূলদ্বয় কত হবে তোমরা আমাকে বের করে এক্ষুনি জানিয়ে দাও। এবং একটি জিনিস তোমাদের আমি হিন্ট হিসাবে বলে দিচ্ছি, এটির ক্ষেত্রে মূল দুটি কিন্তু একই মানের হবে, মূল দুইটি কখনোই ডিফারেন্ট কিছু হবে না। তোমরা বের করে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং আমি তোমাদের কাছে তোমাদের উত্তরটি ঠিক আছে কিনা সেটি জানিয়ে দিচ্ছি। আর একটু আগে আমরা যে ম্যাথটি করলাম সেটির উত্তরটি তোমাদের জানিয়ে দিচ্ছি। সেটির উত্তর আলফা প্লাস বিটার মান হবে -4/3 এবং -4/3 এবং যে আলফা ইন্টু বিটার যে মানটি ছিল আলফা ইন্টু বিটা সেটার ভ্যালুটি হবে 7/3। তোমরা অনেকেই আমাদের কাছে সঠিক উত্তরটি দিয়েছো এবং তোমাদের সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন তোমরা এই যে প্রবলেমটি দিলাম সেই প্রবলেমটি তোমরা সলভ করে আমাদের জানাও যে এটার মূল দুইটি আসলে কি হবে, জানাও। সাথে সাথে আমরা তোমাদের সঠিক উত্তরটি জেনে তোমাদেরকে এক্ষুনি আমরা জানিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে ইতিমধ্যে কয়েকটি উত্তর চলে আসার চেষ্টা করছে, আবু শেহাব, পাভেল এবং অন্যরা যারা আছো তোমরা উত্তরটি দিচ্ছ, তোমরা 1 লিখেছো, আমরা 1 সঠিক উত্তর কিনে এক্ষুনি জানাচ্ছি, বাকিরা কমেন্ট করুক, আমরা তোমাদের কাছে ফিরে আসব। এখন আসো, যদি রাশিটি এতক্ষণ আমরা একটি দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করলাম, এখন যদি সমীকরণটি দ্বিঘাত না হয়ে ত্রিঘাত হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে? দ্বিঘাতের জায়গায় যদি ত্রিঘাত হয় এর অর্থটি হচ্ছে হায়েস্ট পাওয়ার আগে ছিল 2, এখন হবে 3। সেই ক্ষেত্রে আমরা কি জানি, সেক্ষেত্রে অবশ্যই ত্রিঘাত যদি হয় রুট থাকবে, 3টি রুট থাকবে এবং সেই 3টি রুটের জন্য আমাদের ওই আগের মতো কয়েকটি সম্পর্ক আমরা বের করতে পারবো। প্রথমটি হচ্ছে যেটিকে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটির ভ্যালু হবে, এখানে দেখো এই যে এ বি সি ডি রয়েছে, এখান থেকে আমরা নিব সহগগুলো নিয়ে, এটির যোগফল হবে -b/a, যেটিকে আমরা এটাকে এভাবেও লেখা যায় যে এই চিহ্ন দিয়ে সামেশন এ দেওয়ার অর্থ হচ্ছে প্রত্যেকবার একটা করে যদি আমরা মূল নেই তাহলে কি হবে, এবং সেটার মান হবে -b/a। এখানে লেখা যায় এটাকে যে জিনিসটা লেখা যায় সেটা হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, অর্থাৎ সামেশন অফ আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হবে c/a, এবং আলফা ইন্টু বিটা ইন্টু গামা এটির ভ্যালু হবে মাইনাস, এই যে এখানে যে ডিটা ছিল সেই -d/ এখানকার x³ সাথে যেই সহগটি ছিল সেই সহগটিকে ভাগ দিতে হবে, অর্থাৎ -d/a। এখন এই ত্রিঘাত সমীকরণটি তোমরা খুব ভালো মতো লক্ষ্য করো, কেননা আমাদের নেক্সট যে ম্যাথটি রয়েছে সেই ম্যাথে আমরা এই ত্রিঘাত সমীকরণের এই 3টি যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোকে আমরা কাজে লাগাবো। আমরা আমাদেরকে মাসুদ প্রশ্ন করেছি যে ত্রিঘাত সমীকরণ আসলে কি? ত্রিঘাত সমীকরণ হচ্ছে এমন একটি সমীকরণ, আবারও তোমাদেরকে আমরা বলছি, যে সমীকরণের সর্বোচ্চ অর্থাৎ এক্স যেই ভ্যারিয়েবলগুলো রয়েছে সেই এক্সের সর্বোচ্চ ঘাত হবে 3, অর্থাৎ এখানে অবশ্যই x³ থাকবে, x³ রাশিটি থাকবে এবং x³ চেয়ে বড় কোনো রাশি অর্থাৎ x4 থাকতে পারবে না, x³ থেকে শুরু হবে এবং এর ছোট রাশিগুলো থাকতে পারে, যেমন x³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0। এটি হচ্ছে একটি ত্রিঘাত রাশি যেখানে মূল 3টি হচ্ছে আলফা বিটা গামা, যেই কথাটি আমাদেরকে নাহিয়ান আহমেদ তানজিব আমাদের বলেছে, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন আসো আমাদের যে ম্যাথটির কথা আমরা বললাম সেই ম্যাথের ক্ষেত্রে আমরা ফিরে আসি। লক্ষ্য করো আমাদের এই যে এখন যে ম্যাথটি নিয়ে আমরা কাজ করব সেই ম্যাথটিতে লেখা রয়েছে যে দুটি মূলের যোগফল যদি 0 হয়, আমি আবার বলছি দুটি মূলের যোগফল যদি 0 হয় তাহলে 4x³ প্লাস 16x² মাইনাস 9x মাইনাস 36 = 0, এই সমীকরণটিকে আমাদের এখন সমাধান করতে হবে। এখন ইন্টারেস্টিং যেই ব্যাপারটি তোমরা খেয়াল করো, একটু আগে আমরা যেই 3টি সমীকরণ লিখেছিলাম সেগুলোর সাহায্যে আমরা কিন্তু এখন এটি সলভ করবো, বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, এখানে কিন্তু মূল হচ্ছে 3টা, বাট এর মধ্যে লেখা আছে যে 2টি মূলের যোগফল 0 হবে। আমরা যদি ধরে নেই যে একটি মূল হচ্ছে a, তাহলে লক্ষ্য করো আরেকটি মূলের সাথে যোগফল যদি 0 হতে হয় তাহলে আরেকটি মূল কত হবে
মাইনাস এ, কারণ এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু 0, এবং আমরা ধরে নিচ্ছি যে আমাদের থার্ড যে মূলটি রয়েছে সেই মূলটি হচ্ছে বি। এখন আসো তাহলে আগের যে সম্পর্কটি ছিল সেই সম্পর্ক থেকে আমরা বলতে পারি এ মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু হবে, লক্ষ্য করো, মাইনাস বি বাই এ, অর্থাৎ -16/4, যেটির ভ্যালু হচ্ছে, যেখান থেকে আমরা বের করতে পারি বি ইকুয়াল টু -4। আবার লক্ষ্য করো এর পরের যেটি ছিল, অর্থাৎ আলফা ইন্টু বিটা, বিটা এই যে সূত্রটি ছিল আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু গামা প্লাস গামা ইন্টু আলফা ইকুয়াল টু ছিল হচ্ছে তোমাদের সি বাই এ। এখান থেকে আমরা লিখতে পারি যে এ ইন্টু মাইনাস এ, অর্থাৎ এই যে তিনটি মূল ছিল এ ইন্টু মাইনাস এ প্লাস মাইনাস এ ইন্টু বি প্লাস এর ভ্যালু হবে -9, তাহলে -9 ডিভাইডেড বাই হবে হচ্ছে তোমাদের 4, এবং এটাকে যদি তুমি সলভ করো তাহলে তুমি যে জিনিসটি পাবে সেটা হচ্ছে -a² ইকুয়াল টু -9/4, সেখান থেকে তুমি a² ইকুয়াল টু 9/4 পাবে, অর্থাৎ a ইকুয়াল টু হবে ±3/2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূলগুলো কি হচ্ছে, আমাদের যে তিনটি মূল ছিল, অর্থাৎ a এর ভ্যালু হবে 3/2, মাইনাস এর ভ্যালু হবে -3/2, অথবা উল্টাটাও হতে পারে, এবং বি এর ভ্যালু আমরা ইতিমধ্যে পেয়েছি -4। অর্থাৎ এই যে সমীকরণটি ছিল সেই সমীকরণের তিনটি মূল হবে আমরা পেয়ে যাচ্ছি 3/2, -3/2 এবং -4। এর অর্থটি হচ্ছে আমরা একটু আগে যেই সূত্রগুলো দেখলাম সেই সূত্র দিয়ে খুব সহজেই আমরা এই ম্যাথটি সলভ করে ফেললাম। বন্ধুরা, তোমরা আমাদের সাথে যারা রয়েছো, তোমরা আমাদের কমেন্ট সেকশনে নতুন করে যারা জয়েন করলে তোমাদের কলেজের নামটি জানিয়ে দাও, এবং সেই সাথে এখন যারা আছো তারা আমাদেরকে জানিয়ে দাও তোমরা কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছো, এবং আমরা তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশের কোন কোন জায়গায় আসলে এই ক্লাসটির মাধ্যমে একজন হলেও ছাত্র উপকৃত হচ্ছে এবং বহুপদীর মতো একটি জটিল বিষয়কে খুব সহজে বুঝতে পারছে। আমরা এখন চলে যাব আমাদের নেক্সট ম্যাথটায়। আমাদের নেক্সট যে ম্যাথটা রয়েছে সেটিও একটি ত্রিঘাত সমীকরণের ম্যাথ, যেখানে ইকুয়েশনটি হচ্ছে বলা আছে সেটি হচ্ছে x³ - 5x² প্লাস 17x - 13 ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি মূল 1, অর্থাৎ এখানে বলা রয়েছে যে একটি মূল 1 রয়েছে এবং অপর মূল 2টি, অর্থাৎ যেহেতু একটি দেওয়া রয়েছে ত্রিঘাত সমীকরণের আমরা জানি 3টা মূল, সেই বাকি যে 2টি মূল রয়েছে সেই 2টি মূল আমাদেরকে বের করতে হবে। এখন লক্ষ্য করো যে আমরা সবাই ভাগশেষ উপপাদ্যের নাম শুনেছি, যে আমরা সবাই বিভিন্ন উপপাদ্য জানি দ্বিঘাত সমীকরণে, সেই উপপাদ্যগুলোর মাধ্যমে আমরা দেখতে পারি, এবং মূল যদি কখনো আরও ইম্পর্টেন্টভাবে ভাগশেষ উপপাদ্যের বাইরেও যদি তোমরা এসে চিন্তা করো যে একটি জিনিসের মূল যদি 1 হয়, তার মানে অবশ্যই সেই পুরো জিনিসটি x-1 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এই ইকুয়েশনটির একটি উৎপাদক আমরা বলতে পারি, x-1কে, এই বহুপদীটির। তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি এখন এই উৎপাদকটিকে আমরা বিশ্লেষণ করব, এবং বিশ্লেষণ করার মাধ্যমে আমরা আমাদের যেই বাকি যেই মূল 2টি রয়েছে সেই মূল 2টি আমরা বের করে ফেলবো। আমি ম্যাথটি করছি, তোমরা একটু লক্ষ্য করো, আমি প্রতিটি স্টেপ তোমাদেরকে বলে দিচ্ছি। লক্ষ্য করো, x³ - 5x² প্লাস 17x - 13 ইকুয়াল টু 0। সো এটিকে আমরা যদি আমরা এই লাইনে আগে যাই, যে ধরলাম আমরা x-1, অবশ্যই x-1 হবে, এবং এর সাথে আমরা ধরলাম যেহেতু প্রত্যেকটি উপপাদ্য এভাবে আমরা ম্যাথটি করতে পারি, তোমরা লক্ষ্য করো, এবং আমরা এই লাইনটি লিখে উপরের লাইনে আমরা যাব। কিভাবে যাব বুদ্ধিটি কি দেখো, x-1 রয়েছে এখানে, তাহলে x³ বানানোর জন্য অবশ্যই x-কে কত দিয়ে গুণ করতে হবে? x² দিয়ে। তাহলে এখন এটিকে গুণ করে আমরা এখানে লিখি x³ মাইনাস, তাহলে হয়ে যাচ্ছে x²। এখন তোমরা লক্ষ্য করো 5x² এর মধ্য দিয়ে একটা x² চলে আসছে, তাহলে বাকি থাকলো কয়টা? 4x²। তাহলে আমাকে এখানে 4x² আনতে হবে। -4x² আনার জন্য x এর সাথে গুণ দিতে হবে -4x-কে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি -4x², এবং -4x ইন্টু -1 হয়ে যাচ্ছে +4x। তাহলে 17x থেকে 4x বাদ হয়ে গেল, বাকি থাকলো 13x। 13x বানানোর জন্য এটাকে আমাদের কি করতে হবে? অবশ্যই
13 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 13 আর এক্স মিলে 13x হবে, এবং এই যে -1টি রয়েছে এটা হবে -13 অর্থাৎ 0। তাহলে আমরা বলতে পারি এই ইকুয়েশনটি সমান এবং এটিও সমান, অর্থাৎ এটি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এই লাইনে আসতে পারি। এখন ইন্টারেস্টিং ব্যাপারটি দেখো, আমাদের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। কিভাবে? এই যে x-1গুলো রয়েছে সেই x-1গুলোকে আমরা এখন বাইরে নিয়ে আসবো, এবং তাহলে x² - 4x + 13 এই অংশটি আমাদের এখানে চলে আসলো। এখন দেখো এই জিনিসটিকে যদি এখন আমি সলভ করার চেষ্টা করি, আমরা একটু আগেই জানতে পেরেছি যে মূল বের করার একটি সূত্র রয়েছে। সেই সূত্র অনুযায়ী এখানে আমরা -b বসালাম, অর্থাৎ সূত্রটি আবারও লিখে দিচ্ছি, -b +- b² - 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এটা অনুযায়ী যদি আমরা লিখি তাহলে আমরা পাবো 4, এখানে এই যে এই অংশটি রয়েছে সেই এই অংশটিকে আমরা এখন বের করছি, এটির মান আমরা ইতিমধ্যে জানি x = 1 একটি উৎপাদক। তাহলে এটি কি হবে? এটি হবে 4 ± √16 যেহেতু ছিল 4 × ac, 4 × এর মান এখানে 1, তাহলে × 1 এখানে হচ্ছে 13 ডিভাইডেড বাই 2 × 1, যেটির ভ্যালু আমরা ফাইনালি পাবো 4 ± 6i ডিভাইডেড বাই 2, এবং যেটিকে আমরা আবার ভাঙলে পাবো 2 + 3i, 2 ± 3i, অর্থাৎ এর যে মূল দুইটি ছিল সেই মূল দুইটির একটি হবে 2 + 3i এবং আরেকটি হবে 2 - 3i। বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, ম্যাথের এই ক্লাসটিতে যেহেতু অনেকগুলো ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশনে কোন লাইন থেকে কিভাবে আসলে সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং সেই ক্ষেত্রে তোমরা যদি ইকুয়েশনটি কিভাবে আমি ডিরাইভ করলাম সেটি জানতে পারো, তাহলে তোমরা এই যে মূল উত্তর দুটি ছিল সেই উত্তর দুটিতে তোমরা পেয়ে যেতে পারবা। 2 + 3i হবে এবং 2 - 3i হবে। আমাদের কাছে ইতিমধ্যে আমাদের মধ্যে জয়েন করেছে আবির, প্রভা, মামুন, তারা তারা আমাদের ক্লাসে জয়েন করেছে। তোমাদেরকে আমি আমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের ক্লাসের সাথেই থাকো, এবং যারা যারা এখন জয়েন করছো এবং যারা ইতিমধ্যে রয়েছো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দাও, কারণ তোমরা যদি নতুন কিছু শিখো, ফ্রেন্ডদের সাথে নিয়ে শিখো, তাহলে তোমরা পরবর্তীতে এই প্রবলেমগুলো নিয়ে তোমরা নিজেরা ডিসকাস করতে পারবে এবং নতুন যেই জিনিস শিখলে সেগুলোকে আরও বেশি করে প্র্যাকটিস করতে পারবে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট যেই ম্যাথটি রয়েছে সেই ম্যাথটিতে, খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটি ম্যাথটি কি আমরা দেখে নেই। এখানে বলা রয়েছে যে যদি x² - px + q = 0 হয় সেই ক্ষেত্রে, এবং x² - qx + p = 0, এটা দুইটি সমীকরণ দেওয়া রয়েছে এবং বলে দেওয়া আছে এই দুইটি সমীকরণের একটি সাধারণ মূল থাকে, তবে প্রমাণ করতে হবে p + q + 1 = 0। এর অর্থটি হচ্ছে প্রথমে আমাদের একটি মূল ধরে নিতে হবে, ধরে নিলাম সেই মূলটি হচ্ছে আলফা, এবং সেই মূলটি যেহেতু এই দুটি সমীকরণেরই মূল, তাহলে দুটি সমীকরণকে এটি সিদ্ধ করবে। এর অর্থটি কি? এর অর্থটি হচ্ছে এক্স এর জায়গায় আমরা আলফা বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা কোন দুইটি সমীকরণ পাই? আমরা দুটি সমীকরণ পাই। প্রথমটি হবে α² প্লাস পি আলফা প্লাস কিউ = 0, এটা হবে 1 নম্বর ইকুয়েশন, এবং এই সেকেন্ড যে অংশটি ছিল সেখান থেকে আমরা পাই α² প্লাস কিউ এখানে এক্সের জায়গায় আলফা বসে যাবে, কিউ এখানে মাইনাস হবে, α² - কিউ আলফা প্লাস পি = 0, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন হবে। এখন তোমরা জানো যে এটিকে আমরা এখানে যেহেতু দুটি ইকুয়েশন রয়েছে, তাহলে ইকুয়েশনকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে 1 এবং 2 থেকে আমরা পাই, যেহেতু প্রথম পদ এটি, তাহলে আমাদের নিয়মটি আমরা জানা আছে, এটি গুণ এটি ডিভাইডেড বাই, এভাবে আমরা গুণ করে এভাবে লিখতে পারি যে α² ডিভাইডেড বাই -p² প্লাস q² = আলফা। এই যে সেকেন্ড যে রাশিটি রয়েছে সেই রাশিটিকে নিলে এই অংশটি বাদ দিয়ে বাকিগুলো সহগ, এখানে কিন্তু সহগ হচ্ছে 1, এই দুটো সহগ 1, তাহলে বাকি যেই দুটো অংশ ছিল সেই দুটো অংশ নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি, এবং লাস্টের যে অংশটি রয়েছে সেখানে যদি আমরা ধরি, সেখানে আমরা 1 ধরলাম, এবং তাহলে আমরা পাবো এই দুটোকে নিয়ে, তাহলে আমাদের হবে -q প্লাস পি। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পাই, আমরা α² একটা মান পাবো, আলফার মান পাবো, এবং এটাকে আমরা একবার এটার সাথে কম্পেয়ার করব এবং এটাকে একবার
এটার সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা কি পাচ্ছি? প্রথমত আমরা পাচ্ছি আলফার যেই ভ্যালুটি, সেই আলফার ভ্যালুটি আমরা পাবো যে এখানে এখানে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমরা হয়তোবা কেউ কেউ বলছো যে প্লাস মাইনাসের ব্যাপারটা, সেখানে হচ্ছে এখানে প্লাস আলফা হবে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে প্লাস আলফা হওয়ার যে ব্যাপারটি আমরা সেটা এক্ষুনি লক্ষ্য করে তোমাদেরকে জানাচ্ছি। তবে তোমরা সলভের ক্ষেত্রে থাকো, আমরা তোমাদের সলভটি দেখে আমরা ঠিক করতে হবে। এখানে হচ্ছে প্লাস আলফা এখানে প্লাস আলফা হবে এখানে। আচ্ছা যাই হোক, আমরা এই প্রবলেমটি তোমাদের কাছে আসছি, তোমরা যে ভুলটি বলছো সেই ভুলটি আমরা চেক করছি এবং প্লাস আলফার জায়গায় যদি এখানে প্লাস হয় সেক্ষেত্রে আমরা ঠিক করে নিচ্ছি। এখন ইন্টারেস্টিং যে ব্যাপারটি তোমরা লক্ষ্য করো, সেখানে এখানে একটা মাইনাস হবে, এখানে মাইনাসটি ছিল, এখানে একটি মাইনাস আসবে এবং সেই মাইনাস অনুযায়ী পরবর্তী যে প্রসেসটি, সেই প্রসেসটি আমরা ফলো আপ করছি এবং তোমরা উত্তরটি একটুর মধ্যেই জানতে পারবে। লক্ষ্য করো এখানে আলফার যে ভ্যালুটি আমরা পাবো সেই ভ্যালুটি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ মাইনাস পি। এখানে যদি আমরা এই দুটোকে কম্পেয়ার করি এবং একই সাথে আমরা আরেকটা যেই জিনিস পাবো সেটি হচ্ছে আলফা ইকুয়াল টু আমরা পাবো, আমরা যদি এই দুটোকে কম্পেয়ার করি তাহলে আমরা পাবো কিউ মাইনাস পি ডিভাইডেড বাই, আমরা মাইনাসটি কমন নিয়ে নিচ্ছি, কিউ মাইনাস পি। এবং আমরা খুব ইন্টারেস্টিংভাবে লক্ষ্য করতে পারি যে আসলে কিন্তু এই দুটি জিনিস আলফা এবং আলফা, এই দুটি জিনিস আসলে একই জিনিস। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে এটাকে আমরা লিখতে পারি যে এই অংশটা ইকুয়াল টু এই অংশটা, অর্থাৎ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়াল টু কিউ মাইনাস পি ইন্টু ডিভাইডেড বাই মাইনাস কিউ মাইনাস পি। এবং এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা দেখতে পারবো যে অংশটিকে আমরা বাদ দিয়ে দিতে পারবো, সেটি হচ্ছে উভয় পক্ষকে আমরা এখন কিউ মাইনাস পি দ্বারা ভাগ করে দিতে পারবো। আমরা কেন ভাগ করতে পারবো? কারণ ইতিমধ্যে আমরা জানি কিউ নট ইকুয়াল টু পি, কারণ কিউ আর পি যদি সমান হয় তাহলে কিন্তু এই দুটি ইকুয়েশন আসলে সেম হয়ে যায়, এবং সেম যদি হয়ে যায়, সেই সেম হয়ে গেলে কিন্তু তাহলে আমাদের আসলে দুইটা আলাদা কোনো ইকুয়েশন থাকে না। সুতরাং কিউ যদি নট ইকুয়াল টু পি হয় তার মানে হচ্ছে কিউ মাইনাস পি নট ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষকে আমরা ভাগ দিয়ে দিতে পারি এবং ফাইনালি আমরা যে জিনিসটি পাবো সেটি হচ্ছে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু -1। এখান থেকে আমরা ফাইনালি পাবো পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ফাইনাল যে রেজাল্টটি আমাদের দেখাতে বলা হয়েছিল, সেই জিনিসটি আমরা অ্যাচিভ করে ফেললাম। এখানকার যেই মাইনাস চিহ্নটিকে আমরা এখানে বসিয়েছি এবং এখানেও মাইনাস আছে, এবং এই অনুযায়ী আমরা বজ্রগুণনের পরবর্তী পদ্ধতিতে আমরা দেখতে পেরেছি আমরা কীভাবে আলফার দুটো ভ্যালু বের করলাম এবং দুটো ভ্যালু একই, যেহেতু আলফা একটাই মান, সেই দুটোকে কম্পেয়ার করে কিভাবে আমরা এটার মানটি ফাইনালি পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। বন্ধুরা, তোমরা অনেকক্ষণ ধরে হয়তো বা প্রশ্ন করছো যে আসলে আমাদের এই বহুপদীর মধ্যে আমাদের বহুপদীর যে এই ইউনিট অর্থাৎ ঢাকা ভার্সিটি বা অন্যান্য পাবলিক ভার্সিটিগুলোতে এমসিকিউ প্রশ্নগুলো কিভাবে আসে। তোমাদের একটা জিনিস খুব ইন্টারেস্টিংভাবে লক্ষ্য করতে হবে যে এই বহুপদীর জন্য যেই জিনিসটি খুবই ইন্টারেস্টিং সেটি হচ্ছে এই বহুপদীতে তোমাদের মূলত এই আলফা প্লাস বিটা প্লাস গামা অথবা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কেবলমাত্র আলফা প্লাস বিটার যেই ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে বের করা খুব ইন্টারেস্টিং একটা পার্ট, এবং সেগুলোকে বের করে আবার পরবর্তীতে অন্য একটি সমীকরণ বের করা, যেগুলোতে আমরা এই অঙ্কটি ঠিক পরের অঙ্কটিতে আমরা যেই প্রবলেমগুলো সলভ করাবো সে তোমাদের খুবই মনোযোগের সাথে লক্ষ্য করতে হবে। তাহলেই তোমরা মূলত যেই সব সমীকরণ চায় বা যেই সব মান চায় সেগুলো বের করে ফেলতে পারবে। এখন আসো আমাদের নেক্সট যেই ম্যাথটি, সেই ম্যাথটি হচ্ছে একটি ত্রিঘাত সমীকরণের ম্যাথ। সেখানে বলা রয়েছে, এখানে একটি জিনিস ইন্টারেস্টিং, লক্ষ্য করো, এটা ত্রিঘাত সমীকরণের ম্যাথ হলেও এখানে কিন্তু এক্স স্কোয়ারের কোনো রাশি নেই। তার মানে কি এটি সমীকরণ হবে না? অবশ্যই হবে। আমি একটু আগে তোমাদের একটি কন্ডিশন বলেছিলাম, যে কন্ডিশনটিতে ছিল যে সর্বোচ্চ ঘাতটিকে 3 হতে হবে, বাকি ছোট ঘাতগুলো থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। যদি একটা পদ থাকে বা একাধিক থাকে থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ ঘাতটি যদি 3 হয় সেই ক্ষেত্রে ত্রিঘাত হবে। এখানে এক্স স্কোয়ার না থাকলে এটি অবশ্যই একটি ত্রিঘাত সমীকরণ। এবং এখানে বলা রয়েছে যে ত্রিঘাত সমীকরণের এটি দেওয়া রয়েছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। এর মূলগুলো আলফা বিটা এবং গামা হলে গামা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই গামা প্লাস বিটা প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস গামা ইকুয়াল টু কত হবে?
খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। চলো আমরা ম্যাথের মধ্যে চলে যাই। তবে যাওয়ার আগে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে এই ম্যাথটির ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে এখানে আমরা আসলে কোন সূত্রগুলো অ্যাপ্লাই করব। তোমরা একটু খেয়াল করো, এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমাদের সূত্রগুলো আমরা ইতিমধ্যে কি জানি, আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি বলতে পারো তোমরা? এটা ইকুয়াল টুর মান কত হবে, বা আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা, এটার ভ্যালু আসলে কত হবে সেটা আমরা কিভাবে বের করবো? একটু আগে তোমরা জানতে পেরেছিলে যে এখানে কি হয়, এখানে যদি চারটা রাশি থাকে, অর্থাৎ যদি রাশিটা অনেকটা এরকম হয় যে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে মানগুলো কি হয়? এটার মান আমরা কি জানি? আমরা এটার মান ইতিমধ্যে জানি যে এটার মান হবে মাইনাস বি বাই এ। বাট এখানে কিন্তু কোনো এক্স স্কোয়ার নাই, তাহলে তোমরা কি বুঝতে পারছো এখানে এক্স স্কোয়ার না থাকলে এখানে আবার এক্স স্কোয়ার বি এর মান আসলে কত হবে? খুব স্বাভাবিকভাবেই তোমরা লক্ষ্য করো, এখানে যদি আমরা এটার জায়গায় এখানে যদি আমরা একটা প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার লিখে দিই, তাহলে কি কোনো রাশির বদলাচ্ছে? রাশি কিন্তু বদলাচ্ছে না। আমরা যদি 0 ইন্টু এক্স স্কোয়ার লিখে দিই তাহলে কিন্তু রাশিটা সেম থাকছে, বাট আমরা কিন্তু এর মধ্য দিয়ে বি এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। বি এর ভ্যালু কত হচ্ছে? 0। তার মানে হচ্ছে এটার মান হবে অবশ্যই 0, কারণ এখানে যদি বি 0 হয়, এর মান যতই হোক না কেন আমাদের এই পুরাটার মান 0 হয়ে যাবে। সেকেন্ডলি লক্ষ্য করো, সেকেন্ডলি ছিল যে এটার ভ্যালু কি ছিল? সি বাই এ। এখানে সি এর ভ্যালু কত? এখানে সি এর ভ্যালু হচ্ছে কিউ, এবং এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1। তার মানে হচ্ছে এটার ভ্যালু হবে কিউ। এখন খেয়াল করো, আর আলফা ইন্টু গামা ইন্টু বিটা ইন্টু গামা, এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে আর ডিভাইডেড বাই, অর্থাৎ এখানকার ডি মাইনাস ডি ডিভাইডেড বাই এ। এখানে আর, এখানে এর ভ্যালু হচ্ছে 1, তার মানে হচ্ছে মাইনাস আর ডিভাইডেড বাই 1। এখানে 1 আছে, অর্থাৎ মাইনাস আর। এখন আসো তাহলে আমরা কি বলতে পারি? এখন তাহলে আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এই যে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু অবশ্যই তাহলে হবে মাইনাস গামা। গামাটাকে এই পাশে নিয়ে গেলাম, সেকেন্ড যেটা আছে, এবং একই সাথে আমরা আরও লিখতে পারি যে বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস এ। এখানে এইটাকে এই দিকে রেখে এটাকে এই পাশে নিয়ে যাব, এবং লাস্টলি আমরা নিয়ে যাব আলফা প্লাস গামা, অর্থাৎ এই দুটোকে এই পাশে রাখলে এই পাশে গেলে মাইনাস বিটা পাবো। এর অর্থটি হচ্ছে এটির ভ্যালু হবে মাইনাস বিটা। তাহলে আমাদের যে জিনিসের মান বের করতে বলা হয়েছিল, চলো আমরা সেটার মানটা এখন বের করে ফেলি। আমরা মানটা কিভাবে বের করব? খুবই সিম্পল ওয়েতে আমরা মানটা বের করে ফেলতে পারি। কিভাবে? এখানে লক্ষ্য করো, মানটা আমরা বের করছি গামা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা। এটার ভ্যালু কত হবে? লক্ষ্য করো, আলফা প্লাস বিটা, এটার ভ্যালু হচ্ছে মাইনাস গামা। তাহলে গামা স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস গামা, এর ভ্যালুটা কি হবে? গামা স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস গামা, এর ভ্যালুটা অবশ্যই হবে মাইনাস গামা। একইভাবে তোমাদের আলফা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা প্লাস গামা, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা প্লাস গামা, এটার ভ্যালু হবে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস আলফা। একইভাবে বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস গামা ইকুয়াল টু হবে, এটার ভ্যালু কত হবে? অবশ্যই বিটা স্কোয়ার ডিভাইডেড বাই, এই যে দেখো এখানে আমরা মাইনাস বিটা পেয়েছি, মাইনাস বিটা, এর অর্থ কী হবে? মাইনাস বিটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটার পুরা যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা ফাইনালি আমরা এই যে এটার ভ্যালুটা হবে এই তিনটার যোগফল। যোগফল হলে কত হবে? মাইনাস কমন নিয়ে নাও, আলফা প্লাস বিটা প্লাস গামা। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ইতিমধ্যে বের করতে পেরেছিলাম যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 0। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হবে 0। বুঝতে পেরেছো তোমরা সবাই যে আমরা কিভাবে, জাস্ট আমি একদম শুরুতে তোমাদের যে তিনটা ইকুয়েশন দেখেছিলাম সেই তিনটা ইকুয়েশন সলভ করেই কিন্তু আমরা এটার ফাইনাল ভ্যালুটা 0 যে হচ্ছে সেটা আমরা বের করে ফেলতে পারলাম। এখন আসো তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, যে ম্যাথটার কথা আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে এখন আমরা মূল বের করতে জানি। এখন মূল থেকে আরেকটি মূল বিশিষ্ট সমীকরণ আমরা এখন বের করব। লক্ষ্য করো, এখানে একটি সমীকরণ দেওয়া রয়েছে px স্কোয়ার প্লাস qx প্লাস আর ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে একটা সমীকরণ, এবং সেই সমীকরণের মূলদয় অলরেডি বলা রয়েছে আলফা এবং বিটা। এখন তোমাদেরকে বলা হয়েছে 1 বাই আলফা কিউব এবং 1 বাই বিটা কিউব এমন একটি মূলদয় দ্বারাই, এমন মূল দুইটি রয়েছে, এই মূলদয় দ্বারা গঠিত সমীকরণটি নির্ণয় করতে হবে। লক্ষ্য করো, এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং দুটি মূল দেওয়া রয়েছে। সো কী করবো? আমরা একটু আগে যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা আলফা প্লাস
বিটার মানটা বের করব এবং আলফা বিটার মান বের করব, এবং এই আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এই দুটোকে ব্যবহার করে আমরা 1 আলফা কিউব, অর্থাৎ এই যে নতুন যে দুইটা মূল ছিল না, সেই দুইটা মূলকে যোগফল বের করব, এবং এই যে দুইটা মূল ছিল সেই দুইটা মূলের গুণফল আমরা বের করে ফেলবো। তাহলেই কিন্তু মোটামুটি আমাদের যেই প্রসেসটা ছিল সেই মূল দুইটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি করব, জাস্ট এক্স, এই আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রের মধ্যে, অর্থাৎ এই এক্সের একটা সহগ বসায় দিব হচ্ছে এই জিনিসটাকে, এবং যে লাস্টে যে অংশটি থাকবে সেই অংশের জায়গায় আমরা হচ্ছে এটাকে বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। কিভাবে হবে চলো আমরা এখন একসাথে ম্যাথটা করি। প্রথমেই আসো আলফা প্লাস বিটার মান কত হবে। আলফা প্লাস বিটার মান হবে মাইনাস কিউ বাই পি, এবং আলফা ইন্টু বিটার মান তাহলে কত হবে, আলফা ইন্টু বিটার মান হবে আর ডিভাইডেড বাই পি। তাহলে লক্ষ্য করো এই দুটার ভ্যালু আসলে এখন কি হবে, চলো আমরা বের করে ফেলি। আমরা এখন জানি কি, আমরা জানি এই দুটোর ভ্যালু আমরা বের করব কীভাবে, নিচে চলে আসবে অবশ্যই, এটাকে নর্মাল সিস্টেমে যদি আমরা যোগ করি ভগ্নাংশের, নিচে আসবে আলফা ইন্টু বিটা হোল কিউব, অর্থাৎ আলফা কিউব ইন্টু বিটা কিউব একসাথে তুমি বলতে পারো, এবং উপরে আসবে আলফা কিউব, এই আলফাটা এখানে চলে যাবে আলফা কিউবটা, এবং বিটা কিউবটা এখানে চলে যাবে, অর্থাৎ আলফা কিউব ইন্টু বিটা কিউব চলে আসবে। এবং লক্ষ্য করো তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, ফাইনালি আমরা এখানে পাবো আলফা ইন্টু বিটা হোল কিউব, উপরে থাকবে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস থ্রাইস আলফা ইন্টু বিটা ইন্টু আলফা প্লাস বিটা। অর্থ নর্মালি এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র আছে সেই সূত্রটি আমরা অ্যাপ্লাই করলাম। এখন লক্ষ্য করে এখানকার মধ্যে এই জিনিসটা, এই জিনিসটা এবং এই জিনিসটা এবং এই জিনিসটা, এই চারটা জিনিসের মানে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে মানগুলো বসিয়ে দাও, মানগুলো বসালে আমরা পাবো মাইনাস কিউব ডিভাইডেড বাই পি কিউব, অর্থাৎ এই যে আলফা প্লাস বিটা হোল কিউব করে দিয়েছি আমরা, এবং আমরা প্লাস 3 ইন্টু কিউ বাই পি ইন্টু আর বাই পি, এবং নিচে আসবে আর কিউব বাই পি কিউব, এই যে এটার মান ছিল আর বাই পি, সো আর বাই পি হোল কিউব চলে আসলো। এবং এটাকে আমরা ফাইনালি আরও যদি আমরা করি তাহলে আমরা ফাইনালি যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে মাইনাস কিউ কিউব প্লাস 3 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু আর, এবং নিচে থাকছে আর কিউব। এবং এই গুণফলের মানটা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি, কারণ এখানে হচ্ছে হোল কিউব করলে আমরা মানটা পেয়ে যাবো, এবং সেই মানটা হবে পি কিউব বাই আর কিউব। তাহলে বন্ধুরা লক্ষ্য করো আমরা কিন্তু ইতিমধ্যে এই দুটো জিনিস পেয়ে গেছি। তাহলে এই দুটো জিনিস যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে, ফাইনাল যে ইকুয়েশনটা দাঁড়াবে সেই ফাইনাল ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার। এখন লক্ষ্য করো যেই এই অংশটা ছিল আমরা কিন্তু যখন বের করেছি তখন একটা মাইনাস চিহ্ন দিয়েছি, তার মানে হচ্ছে এখানকার যে অংশটা পেয়েছি, অর্থাৎ ফাইনালি এই যোগফলের যেই ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা অবশ্যই এখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে, এবং এর সাথে এক্স গুণ আকারে থাকবে। তাহলে ভ্যালুটা চলো আমরা বসিয়ে দিই। ভ্যালুটা কত, মাইনাস কিউ কিউব প্লাস 3 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু আর ডিভাইডেড বাই আর কিউব, এবং লাস্টে কিন্তু প্লাস ছিল, সুতরাং এই জায়গায় বসবে হচ্ছে এই যে গুণফলের যে ভ্যালুটা ছিল সেটা, পি কিউব ডিভাইডেড বাই আর কিউব। এটাই হচ্ছে আমাদের মূল ইকুয়েশন, এবং সেই ইকুয়েশনটাকে যদি আমরা ফাইনালি লিখি তাহলে আমরা পাবো আর কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু আর ইন্টু এক্স প্লাস পি কিউব ইকুয়াল টু 0। জাস্ট সাজিয়ে লিখলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমরা যদি এই পর্যন্ত লেখো তাহলেও কিন্তু অ্যান্সার ঠিক আছে, বাট এটাকে আরেকটু সাজিয়ে তোমরা এভাবেও লিখতে পারো। তাহলে আমরা এখন বন্ধুরা যেই জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে কিভাবে একটা ইকুয়েশনের মূল দুইটি যদি দেওয়া থাকে আলফা ও বিটা, সেখান থেকে আমরা অন্য যে কোনো দুইটি মূল দ্বারা গঠিত সমীকরণ বের করতে পারবো, সেই প্রসেসটি আমরা দেখলাম। এবং আমরা আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার, অবশ্যই এই মূল দুইটির সাথে অবশ্যই সম্পর্ক যুক্ত থাকতে হবে। সম্পর্ক যুক্ত যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সলভটা করতে পারবো না, এটা অবশ্যই তোমাদের খেয়াল করতে হবে। এখন আসো বন্ধুরা, এই ম্যাথটিও খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, তোমরা অনেকে হয়তো বা করেছো, যারা করনি তাদেরকে আমরা আরেকবার এই ম্যাথটি নিয়ে আমরা তোমাদের কাছে আরেকবার আসছি।
সো এই ম্যাথটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, ঠিক আগের ম্যাথের মতোই, বাট এই ম্যাথে মূল দুইটাকে একটু বদলে দিয়েছে। কিভাবে বদলে দিয়েছে চলো আমরা লক্ষ্য করি। আমাদেরকে এখানে বলা হয়েছে যে 27x² প্লাস 6x মাইনাস পি প্লাস 2 ইকুয়াল টু 0 হচ্ছে একটা মূল, এবং এর মানে এটা একটা সমীকরণ, এবং এই সমীকরণের একটা মূল আরেকটা মূলের বর্গের সমান। এর অর্থটা কি? এর অর্থটা খুবই সিম্পল। একটা মূল যদি হয় তোমার আলফা, তাহলে আরেকটা মূল হবে আলফা স্কোয়ার, অর্থাৎ একটা মূল আরেকটা মূলের বর্গের সমান। তাহলে এখন আমাদের বের করতে হবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ, মোটামুটি দুটো সমীকরণই দেওয়া রয়েছে। এই যে পি একটা রাশি, এই পি এর ভ্যালু কিন্তু আমরা জানি না। সো এখন আমাদের কাজ কি? খুব সিম্পল, তোমরা বুঝতেই পারছো, পি এর ভ্যালুটা আমরা বের করে ফেলবো। সো এই পি এর ভ্যালুটা বের করার আগে তোমরা যারা আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছো, তোমরা জানিয়ে দাও যে তোমাদের আসলে ম্যাথের লাইভ ক্লাসের জন্য নেক্সট কোন কোন ক্লাসগুলো তোমরা আসলে এক্সপেক্ট করছো, যেই ক্লাসগুলোতে তোমাদের মনে হয় যে বেসিকগুলো জানলে বা কিছু ইন্টারেস্টিং ম্যাথগুলো জানলে তোমাদের ভবিষ্যতে অনেক সুবিধা হবে। সেই জিনিসটা তোমরা আমাদেরকে এক্ষুনি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং বন্ধুরা যারা আমাদের সাথে এইমাত্র জয়েন করলে, তারা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করো এবং সবাইকে নিয়ে আমাদের এই ক্লাসগুলো দেখো, এবং একই সাথে তোমরা কে কোন জেলা থেকে বা কে কোন কলেজ থেকে পাশ করেছো সেই জিনিসটি আমাদেরকে এক্ষুনি জানিয়ে দাও। তোমাদের যে কোনো প্রবলেম আমরা সলভ করার জন্য সবসময় চেষ্টা করব। এখানে বলা রয়েছে যে তাহলে আমরা ম্যাথে এখন চলে আসি। সো আলফা এবং আলফা স্কোয়ার হচ্ছে দুটি মূল। তাহলে আমরা কি বলতে পারি? একটু আগে যে ইকুয়েশনটা ছিল সেখান থেকেই আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু হবে কি? -6 ডিভাইডেড বাই 27, -6/27, যেটাকে আমরা লিখতে পারি -2/9। সেকেন্ডলি ইন্টারেস্টিং ব্যাপার যে তাহলে এই দুটোর গুণফল কি হবে? আলফা ইন্টু আলফা স্কোয়ার, খুব স্বাভাবিকভাবেই, যার মানটি হচ্ছে আলফা কিউব। এবং আলফা কিউবের ভ্যালু কত হবে? এই অংশটা ছিল না মাইনাস, এখানে কিন্তু মাইনাস চিহ্নটা নিতে হবে কারণ এটা ইকুয়েশনের মধ্যে আছে। তাহলে -p+2 ডিভাইডেড বাই 27, এটা হচ্ছে আলফা কিউবের মান। তাহলে এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই যে এটাকে ধরলাম 1 নম্বর ইকুয়েশন এবং এটাকে ধরলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে ধরলাম আমরা এই জিনিসটাকে আমরা হোল কিউব করে দিই। কেন করবো একটু পরেই তোমরা বুঝতে পারবে, কারণ আমাদের হোল কিউব করলে যে জিনিসটা হবে, ম্যাথ করার আগে তোমাদের অবশ্যই কারণটা বুঝতে হবে আমি কেন কাজটা করছি। লক্ষ্য করো, এটাকে যদি আমি এখন কিউব করি তাহলে আমরা একটা রাশি পাবো আলফা কিউব আকারে, এবং আরেকটা রাশিও কিন্তু আমরা পাবো আলফা স্কোয়ার ইন্টু কিউব আকারে, যেটাকে আমরা লিখতে পারি আলফা কিউব ইন্টু আলফা কিউব হোল স্কোয়ার। এখন আলফা কিউবের মান কিন্তু আমরা আবার জানি। এর অর্থটা কি দাঁড়ায়? এর অর্থটা দাঁড়ায় ডান পক্ষ রয়েছে এবং বাম পক্ষে কেবলমাত্র পি আছে এমন একটি রাশি পাবো, বাকি সব কিছু চলে যাবে। তাহলে কিন্তু আমরা পি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে কিভাবে? লক্ষ্য করে এখন আমরা 1কে কিউব করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ফাইনালি a কিউব প্লাস a⁶, অর্থাৎ a স্কোয়ার ইন্টু হোল কিউব করেছি, আমরা a স্কোয়ার হোল কিউব করেছি, তারপরে প্লাস 3 আলফা কিউব ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু হবে এই জিনিসটাকে হোল কিউব করে দাও, তাহলে হবে -8 ডিভাইডেড বাই 729। এখন খুব স্বাভাবিকভাবেই আলফা কিউবের যে মানগুলো রয়েছে সেই কিউবের মানগুলো তোমরা বসিয়ে দাও। বসালে কি হবে? বসলে আমরা যে জিনিসটি পাবো -p+2 ডিভাইডেড বাই, এখানে ছিল হচ্ছে তোমার 9 ছিল, তাহলে হচ্ছে এটাকে ফাইনালি যে জিনিসটা আসে সেটা হচ্ছে 27 প্লাস p হোল স্কোয়ার বাই 729 প্লাস 6 ইন্টু p+2 ডিভাইডেড বাই 243 ইকুয়াল টু আসে -8/729। এখানে হচ্ছে আমাদের যেই ভ্যালুটা ছিল আলফা কিউবের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে এখানে তোমাদের কিউব করা আছে ডাইরেক্ট। সো এই মানগুলোকে আমাদের স্কোয়ার করে আমরা 27 স্কোয়ার 729 পেলাম, এবং বাকি যে মানগুলো রয়েছে এখানে আলফা কিউব এবং এই যে a প্লাস আলফা স্কোয়ার, এখানে ভ্যালুটা আমরা ইতিমধ্যে জানি -2/9। এই ভ্যালুগুলো বসিয়ে আমরা ফাইনালি এটা পাবো, এবং এটাকে যদি আমরা আবার সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো 27। এখানে হচ্ছে আমরা পুরোটাকে এখানে 729 দিয়ে উভয় পক্ষকে যদি আমরা গুণ দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে p+2 হোল স্কোয়ার প্লাস 18 ইন্টু p+2 ইকুয়াল টু -8। এবং এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করো তাহলে তোমরা যে জিনিসটি ফাইনালি পেয়ে যাবে সেটা হচ্ছে p+2 হোল স্কোয়ার মাইনাস 9p+2
টু প্লাস 9 × p+2 প্লাস 8 = 0। এটাকে আমরা কীভাবে পেলাম? খুব স্বাভাবিকভাবে আমরা জাস্ট হচ্ছে 8কে পাশে নিয়ে এসেছি এবং এই দুটোকে যোগ করে দিয়েছি, আর কিছুই না, একদম সিম্পল জিনিস। এবং ফাইনালি আমরা যে জিনিসটি পেয়ে যাব, আমরা ধরে নিচ্ছি p+2 আমরা ধরে নিচ্ছি কোনো একটা কিছু ধরে না, ধরলাম k। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কি, এটাকে কে ধরি, k² - 9k + 8 = 0। এটাকে যদি এখন আমরা মিডল টার্ম করে সলভ করি তাহলে আমরা পাবো k - 8 × k - 1 এবং এটা = 0 এবং এটা = 0 যেহেতু, তার মাধ্যমে হচ্ছে k এর ফাইনাল দুটো মান আমরা পেয়ে যাব 8 এবং 1, যার মাধ্যমে আমরা p = 6, -1 আমরা পেয়ে যাচ্ছি, যেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো যারা বন্ধুরা আছো, তোমরা খুবই ইন্টারেস্টিং যে ম্যাথগুলো দেখতে পেলে, সেই ম্যাথগুলোতে আমরা দেখালাম আজকে মূলত যে কিভাবে একটা ইকুয়েশনে যদি মূল দেওয়া থাকে সেই মূলগুলোকে কিভাবে আমরা সলভ করব, এবং সেই মূলগুলোতে জাস্ট একদম শুরুতে তোমাদের যে জিনিসগুলো দেখেছিলাম সেই জিনিসগুলো, সে একদম বেসিক কয়েকটা সূত্র দিয়েই কিন্তু আমরা আমাদের পুরো যে প্রবলেমগুলোকে, সেই প্রবলেমগুলোকে সলভ করে ফেলছি। এবং ফ্রেন্ডরা, তোমরা আমাদের কমেন্ট সেকশনগুলোতে তোমরা কমেন্ট করেছো যে কিভাবে আমাদের বিভিন্ন প্রবলেমগুলো তোমাদের রয়েছে, সেগুলোকে আমরা আগামী ক্লাসগুলোতে দেখব। এবং তোমাদের আরও যদি কিছু জানার দরকার থাকে তাহলে অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা আমরা যে অর্ডারে দেখব, সেই অর্ডারটি আসো অ্যাডমিশনের জন্য। প্রথমত অ্যাডমিশন দিয়ে তোমরা ডিউ মডিউলে যাবে এবং কুইজে যাবে, এবং সেকেন্ডলি তোমরা যাবে যে মডিউলটি রয়েছে আমাদের, সেই মডিউলগুলো তোমরা লক্ষ্য করো। এই ইউনিটের ফিজিক্স, এই ইউনিটের যেই কেমিস্ট্রি রয়েছে এবং এই ইউনিটের যে ইংলিশ, প্রত্যেকটি কিন্তু আমাদের খুব সেগমেন্টে আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। এবং আমাদের যে ফোরাম রয়েছে সেই ফোরামে তোমরা তোমাদের যে কোনো প্রবলেম, এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এবং যে কোনো কিছু জেনারেল নলেজ যে কোনো রয়েছে সেগুলো নিয়ে তোমরা আমাদের প্রশ্ন করতে পারো। প্রশ্ন করার জন্য তোমাদেরকে তোমাদের ইউজার নেম অথবা ইমেল দিয়ে এন্ট্রি করতে হবে, এবং এর পরবর্তীতে তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমরা এন্ট্রি করতে পারবো। এবং সেটি করলে তোমরা তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের কাছে আমরা চলে আসবো। এবং লাইভ ক্লাসে তোমরা যদি, যে লাইভ ক্লাসগুলো ইতিমধ্যে হয়ে গেল, সেই লাইভ ক্লাসগুলো তোমরা ভবিষ্যতে যদি আবার দেখতে চাও, তোমাদেরকে আরেকবার ঝালাই করে নেওয়ার জন্য যে প্রবলেমগুলো কিভাবে হচ্ছে বা খুঁটিনাটি ডিটেলসগুলো, তাহলে আমাদের লাইভ ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে তোমরা এভাবে করে যেতে পারবে। আমাদের প্রত্যেকটি আলাদা আলাদা সেগমেন্টে আমাদের লাইভ ক্লাসগুলো রয়েছে, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জেনারেল নলেজ। সো এভাবে তোমরা আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারো, এবং লাইভ ক্লাসগুলোতে জয়েনের মাধ্যমে তোমরা যারা সরাসরি জয়েন করতে পারলে না তারাও আমাদের লাইভ ক্লাসগুলো দেখতে পারবে, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি করে ট্যাগ দিবে যাতে করে তারাও তোমরা যা শিখলে সেই জিনিসগুলো শিখতে পারে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং বহুপদীর মতো একটি জটিল ব্যাপারকে খুব ইন্টারেস্টিং ওয়েতে তোমরা বুঝতে পেরেছো আশা করি। সো আমাদের নেক্সট ক্লাসে আবারও সবার সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।